সুপার পাওয়ারদের হটকেক সিরিয়া ভূরাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ এক দেশ। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুই দেশ যুক্তরাষ্ট্র আর রাশিয়ার সামরিক ঘাঁটি আছে দেশটাতে। এক মাস আগেও সিরিয়ার শক্ত অবস্থান ছিল ইরানের আইআরজিসির। বিদ্রোহী যোদ্ধাদের অধীনে থাকা সিরিয়ায় এখন কারা আধিপত্য বিস্তার করবে, যুক্তরাষ্ট্র নাকি রাশিয়া? সিরিয়ার নতুন নেতা আহমেদ আল শারা বলেছেন, নতুন সরকার চায় না রাশিয়া সিরিয়া থেকে তাদের সামরিক ঘাঁটি প্রত্যাহার করুক। তিনি বলেছেন, সিরিয়া এবং রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক অনেক গুরুত্বপূর্ণ। সিরিয়া রাশিয়ার সঙ্গে কৌশলগত স্বার্থ শেয়ার করে। আল শারা আবু মোহাম্মদ আল জোলানি নামেও পরিচিত। এ বিষয়টি পরিষ্কার করেছেন, সিরিয়া কখনো রাশিয়ার উপস্থিতি শেষ করতে চায় না। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি সম্পর্কে চুক্তি এখনও পরিবর্তনের আওতায় আসেনি। তিনি জানান, সিরিয়ায় ক্ষমতার পরিবর্তন এবং পরিস্থিতির পরিবর্তনের কারণে সামরিক উপস্থিতি সম্পর্কিত কিছু সমন্বয় হতে পারে, কিন্তু রাশিয়া এতে কোনো পরিবর্তন আনবে না। সিরিয়ার পরিস্থিতি রাশিয়া এবং ইরানের মধ্যে হওয়া বিস্তৃত চুক্তিকে প্রভাবিত করবে না। ল্যাভরভ বলেন, এই চুক্তি দীর্ঘমেয়াদী এবং কোনো পরিবর্তন ছাড়াই কার্যকর থাকবে। স্পুটনিক রিপোর্টে জানানো হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সিরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটিতে হামলা করতে প্রস্তুতি নিচ্ছে। রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস এসভিআর জানিয়েছে, আইএসের কমান্ডাররা সিরিয়ার রাশিয়ান ঘাঁটিতে আক্রমণের জন্য ড্রোন ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সিরিয়ার পরিস্থিতি স্থিতিশীল না হওয়ার জন্য এবং মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য বজায় রাখার জন্য এই হামলা করতে চায়। এসভিআরের বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র আইএসআইএসের বিরুদ্ধে লড়াইয়ের অজুহাতে সিরিয়ার ইউফ্রেটিস নদীর পূর্বে তেল সমৃদ্ধ এলাকা দখল করতে যাচ্ছে। তারা জোর দিয়ে বলছে, এই এলাকা ছেড়ে যাওয়ার তাদের কোনো ইচ্ছে নেই। এ কারণেই কি সিরিয়ায় নতুন সরকার রাশিয়ার সাথে সুসম্পর্ক রাখতে চায়, যাতে যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য সিরিয়ায় দাদাগিরি করতে না পারে? সিরিয়ার ভবিষ্যতের চেহারা কি হবে? রাশিয়া কি দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে? সিরিয়ায় শারার নেতৃত্বাধীন নতুন প্রশাসন দেশটিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদুর রহমান বলেন, সিরিয়ার নতুন প্রশাসন বাশারের আমলের তথ্যদাতা সহ সশস্ত্র বাহিনীর ৩০০ জনকে গ্রেফতার করেছে। এসব লোকজন বাশারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।